ছবির মতো সুন্দর দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। দেশটির কুখ্যাতি পাচার করা অর্থের নিরাপদ আশ্রয় বা ট্যাক্স হেভেন হিসেবে। যে লোভে মাত্র 29,000 মানুষের দেশে নিবন্ধিত কোম্পানি আছে 8 লাখ, যাদের প্রায় সবারই উদ্দেশ্য অসৎ। আইসিআইজির ফাঁস করা নথিতে দেখা যায় অনেক বাংলাদেশি ধনী ব্যক্তিও কোম্পানি খুলেছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে। দেশটিতে নিবন্ধিত 29 প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন বাংলাদেশিরা। 1998 থেকে 2000 সালের মধ্যে নিবন্ধন করা হয় এসব কোম্পানির। মূলত ব্যাংকক ও সিঙ্গাপুর ভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবহার করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে কোম্পানি চালু করেন বাংলাদেশিরা। এসব কোম্পানির উদ্যোক্তা পরিচালক বা শেয়ার হোল্ডারের তালিকায় আছেন দেশের 46 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান। তাদের সবার নাম ও ঠিকানা প্রকাশ করেছে আইসিআইজে। বেশিরভাগ পরিচালকই ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী উত্তরার বাসিন্দা। কয়েকটি পরিবার থেকে আছেন একাধিক সদস্য। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত একাধিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আছেন কয়েকজন বাংলাদেশি। নথি অনুযায়ী উত্তরার বাসিন্দা জাফর উমায়েদ খান 3টি কোম্পানির পরিচালক। সিঙ্গাপুরের ঠিকানা দেয়া আয়েশা আজিজ খান ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে 4 কোম্পানির পরিচালক। সিঙ্গাপুরে সামিট পিটি লিমিটেডের ঠিকানা দেয়া মোহাম্মদ আজিজ খান আছেন 2 কোম্পানির পরিচালক পদে। এছাড়া গুলশানের বাসিন্দা কাজী জাফরুল্লাহ আছেন 2 কোম্পানির পরিচালনা পরিষদে। একই ঠিকানার নীলুফার জাফরুল্লাহ 3 কোম্পানির পরিচালক। 2 কোম্পানির পরিচালক হিসেবে আছে স্যামসন এইচ চৌধুরীর নাম। প্রতিক্রিয়া জানতে কয়েকজনের মোবাইল নম্বর সংগ্রহ করে কল করা হলেও সাড়া মেলেনি। বাধ্য হয়ে এসএমএস দিলেও কোনো উত্তর দেননি তারা। আইসিআইজে বলছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে কোম্পানি নিবন্ধন করা সবাই যে অর্থ পাচার করেছেন তা নয়, তবে কর ফাঁকি দেওয়া অর্থ সরানোর বড় উপায় এটি। সংস্থাটির মতে গেল বছর বাংলাদেশ থেকে নানাভাবে পাচার হয় ৭৬,০০০ কোটি টাকা।